আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে টেনিস এলবো। যে শব্দটির সাথে আমরা কম বেশি সবাই অনেক পরিচিত। তো আজকে আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই টেনিস এলবো কি, কেন হয়, এর লক্ষণ এবং উপসর্গগুলো কি কি, এবং পাশাপাশি জানবো এই টেনিস এলবো হলে কিভাবে এর সমাধান বা চিকিৎসা করতে হবে। তো আসুন চলে যাই এখন মূল ভিডিওতে। প্রথমে আমরা আলোচনা করব টেনিস এলবো কি। টেনিস এলবো যেটা মূলত আমাদের এলবো জয়েন্টের ঠিক বাহিরের দিকে ল্যাটারাল এপিকন্ডাইল নামে একটি অংশ রয়েছে, ঠিক সেই অংশেই ইনফ্লামেশন বা প্রদাহের কারণেই টেনিস এলবো হয়ে থাকে। তো এরপরে আসুন আমরা জেনে নেই টেনিস এলবো কেন হয়। এটা আসলে মূলত বিভিন্ন কারণেই হতে পারে। প্রথম যে কারণটি আমি বলবো সেটি হচ্ছে যারা টেনিস প্লেয়ার তাদেরই এই সমস্যাটি বেশি হয়ে থাকে। এবং দ্বিতীয় যে কারণটি বলবো সেটি হচ্ছে যারা খুব রেপিটেটিভ এই স্ক্রুড্রাইভার দিয়ে রিপিটেটিভ মুভমেন্ট করা হয়, সেই তাদেরও এই সমস্যাটি হতে পারে। তৃতীয়ত যারা অতিরিক্ত কম্পিউটার ব্যবহার করেন, বিশেষ করে কম্পিউটারে টাইপিং করেন, তাদেরও এই সমস্যাটি হতে পারে। এবং চতুর্থ যারা আমরা বলবো প্রফেশনাল শেফ, যারা বিভিন্ন কিচেনে রান্না বান্না থেকে শুরু করে বিভিন্ন ফুড আইটেম তৈরি করে থাকেন এবং জাস্ট প্রফেশনাল রান্না বান্নার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি চামিচ দিয়ে অতিরিক্ত নাড়ানাড়ি করতে হয়। তো সেক্ষেত্রে তাদের এই টেনিস জয়েন্টের এই এলবো জয়েন্টের উপরে এক ধরনের অতিরিক্ত প্রেসার বা স্ট্রেস তৈরি হয়, যার ফলে এই সমস্যাটি হতে পারে। পঞ্চমত যারা গলফ প্লেয়ার তাদেরও এই সমস্যাটি হতে পারে। ষষ্ঠ বা সিক্সতম আমরা যদি বলি তাহলে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অতিরিক্ত সাঁতার কাটেন তাদেরও এই সমস্যাটা হতে পারে। এবং সপ্তম আরেকটি কারণে হতে পারে সেটি হলো যারা অতিরিক্ত চাবি ঘোরানোর কাজ করেন তাদেরও এই সমস্যাটি হতে পারে। তো এই সমস্ত আহ, কারণেও এই সমস্ত কারণে এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যে কারণেই টেনিস এলবো হতে পারে। এবার আসুন আমরা জেনে নিব এই সমস্যাটি হলে এর লক্ষণ বা উপসর্গ কি কি হতে পারে। টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস হলে মূলত নিম্ন সমস্যাগুলো আমরা একদম পেশেন্টের কাছ থেকে পেয়ে থাকি। প্রথমত ক্রমশ ধীরে ধীরে আস্তে আস্তে ব্যথাটি বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একটা সময় সম্পূর্ণ হাতেও চলে যেতে পারে। তখন এটা অনেক ক্ষেত্রে ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা তৈরি করে ফেলে। যারা অনেকেই হয়তোবা মনে করেন যে সম্পূর্ণ হাতটি তার আস্তে আস্তে অবশ হয়ে যায় বা ব্যথা অনুভব করে। দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ব্যথা বেড়ে যাওয়া। যদি আপনি আক্রান্ত স্থানে চাপ দেন বা ব্যথার স্থানে চাপ দেন তাহলে দেখবেন আস্তে আস্তে ব্যথাটি ক্রমশই বেড়ে যাচ্ছে। গ্রিপের দুর্বলতা, আস্তে আস্তে আমরা যেটা বলবো যে গ্রিপিং করতে গেলে পেশেন্ট কোনো কিছু সঠিকভাবে গ্রিপ করতে পারবে না এবং সেখানে এক ধরনের দুর্বলতা তৈরি হবে। মানে সে শক্ত করে কোনো কিছু ধরতে পারবে না বা চাপ দিতে পারবে না হাত দিয়ে। তো এই ধরনেরও সমস্যা পেশেন্ট ফিল করবেন। এবং এর পরবর্তী যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে ভারী কোনো জিনিস উত্তোলন করতে গেলে পেশেন্ট সেটা পারবে না এবং সেখানে তীব্র এক ধরনের ব্যথা বা স্ট্রেস তিনি ফিল করবেন। তো আমরা মোটামুটি এই ধরনের সমস্যাগুলো আহ শুনলে পেশেন্টের মুখ থেকে শুনলেই বুঝতে পারি যে পেশেন্ট বা আমাদের যে রোগী তিনি মূলত ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস অথবা টেনিস এলবো এই সমস্যায় ভুগছেন। এবার আসুন আমরা জেনে আসি এই সমস্যা থেকে সমাধানের উপায় বা এই টেনিস এলবোর চিকিৎসা পদ্ধতি। টেনিস এলবো এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আমরা মূলত যখন একজন পেশেন্ট আমাদের কাছে আসেন আমরা প্রথমত এই ধরনের পেশেন্টদের ফিজিক্যালি এক্সামিনেশন করে বা ডায়াগনোসিস করার চেষ্টা করি যে আসলে উনি যে সমস্যায় ভুগছেন এটা আদৌ কি তার টেনিস এলবো কিনা না অন্য কোনো প্রবলেম।
তো সেই অনুযায়ী আমরা ডায়াগনোসিস করার পরে যখন কনফার্ম হই যে আসলে পেশেন্টের টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের সমস্যা রয়েছে, ঠিক তখন সেই সমস্যা অনুযায়ী একজন ফিজিওথেরাপি চিকিৎসক যেভাবে চিকিৎসা তৈরি করে থাকেন, এর ভিতরে কিছু চিকিৎসা রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে চিকিৎসাটি সেটা হচ্ছে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে চিকিৎসা শুরু করা হয়, পাশাপাশি ইলেকট্রোথেরাপি এবং অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট দিয়ে ট্রিটমেন্টটি শুরু করা হয়ে থাকে এবং পাশাপাশি পেশেন্টকে কিছু হোম অ্যাডভাইস বা এক্সারসাইজের সাজেশন দেওয়া হয়, যেগুলো পেশেন্ট যদি টু দ্য পয়েন্টে ফলো করে খুব অল্প সময়ের ভিতরে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। এছাড়াও সবচেয়ে বর্তমানে কার্যকরী একটি চিকিৎসা পদ্ধতি, যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও বলে আসছি, যে ইএসডব্লিউটি এক্সট্রা কর্পোরাল শকওয়েভ থেরাপি। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে ইএসডব্লিউটি এক্সট্রা কর্পোরাল শকওয়েভ থেরাপি, এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের চিকিৎসা খুবই কার্যকরী। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা যদি এই ধরনের চিকিৎসা সেবা পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা খুবই আন্তরিকতার সাথে বিশেষ করে ইএসডব্লিউটি এক্সট্রা কর্পোরাল শকওয়েভ থেরাপির মাধ্যমে টেনিস এলবোর ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি এবং খুবই অল্প সময়ের ভিতরে এই রোগীর সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। আশা করি ভিডিওটি অনেকেরই কাজে আসবে এবং এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ ভিডিও আমি মনে করছি। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।